আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য ভালো যাক, গাড়িটা আজকে খুব ভালোভাবে ধুয়েছে, চকচক করতেছে। যাই বাইরে টাকাটা দিয়ে আসি। এই তো ভাই এখানে দাঁড়াই আছে। ভাই এই যে ধরেন, এই গাড়ি দেওয়ার টাকাটা নেন, গুইনে নেন ভালো করে। আর গাড়িটা ভালো করে ধুয়েছে, ওই ছেলেবেলের গুইনে নিয়ে একটু তলে তেল মেরে দিতে। কিরে নাইদ, কিরে তুই আজকে কি ঈদের দিন? না, আজকে আবার ঈদের দিন কি রে ভাই? না, তোদের কাছে 400 টাকা চাই নিয়ে পারা যায় না। আজকে তুই দিচ্ছিস 1000, নাইদ দিচ্ছিস 800। কোনো না কোনো ব্যাপার তো আছেই। তা ভাই ব্যাপার তো আছেই। তা ঈদের দিন না আলু এখন মনে আছে প্রতিদিন ঈদের দিন। মানে কি ভুল ভাল বলতেছেন নাকি? ভাই আপনি তো মানে রাস্তায় যাননি মেলা দিন। কিরে রাস্তার মাঝখানে দাঁড়াতে করছে কেন? নাও এ বিল্লাল ভাই, এনতে 50 টাকা দিন। 50 টাকা দিলে শুনবে না, 100 টাকা দেন ভাই। ও টাকা তো এই রয়েছে ভাই, এই নেন 100 টাকা। কিসের টাকা? আপনি টাকা দিচ্ছেন কেন? আমি কি আপনার কাছে টাকা চাইছি? ভাই আপনি টাকা চাননি, তাহলে আবার সিগন্যাল দিলেন কেন? আমি বললাম মনে হয় বিট দেওয়া লাগবে, এই জন্য দাঁড়া করালেন। 100 বেশি দিতে পারবো না, যা দিচ্ছি এই ভাই নেন। আমরা পুলিশ না, আমরা চাঁদাবাজ না যে আপনার কাছে টাকা চাবো। আমরা স্টুডেন্ট, আপনার সিট বেল্ট বান্ধা আছে কিনা তাই দেখার জন্য দাঁড় করাইছি। ভাই আমি গাড়ি যতদিনই চালাই প্রতিদিন সিট বেল্ট বেঁধে চালাই। আইন মেনে গাড়ি চালাবেন আর ওই দাগের বাড়ি যাবেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তবে ছোট ভাই, আজকে গাড়ি চালানোর এই বয়সে ঢাকার থেকে ঘুরে এসে এই প্রথম মনটা খুব ভালো লাগতেছে। কারণ রাস্তায় কোনো জায়গায় চাঁদা দেওয়া লাগেনি, কোনো অসৎ পুলিশে বিট দেওয়া লাগেনি। আপনাদের ভালো রাখার জন্য আজ আমাদের স্টুডেন্টের আত্মত্যাগ। হ্যাঁ ভাই, তোমাদের এই উদ্যোগে আমরা স্যালুট করি। আমরা মোটর গাড়ি ডিপার্টমেন্টে যারা আছি অনেকটা শান্তিতে আছি এখন। ঠিক আছে ভাই, দোয়া রইলো, সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, যাও তাইলে। ও, আমি তো পেপার পত্রিকা প্রতিদিন দেখতেছি স্টুডেন্টরা তো ভালোই কাজ করতেছে। আসলে কোনো ড্রাইভার তো এই পর্যন্ত কোনোদিন মুখ খুলে কিছু বলেনি। বহুদিন পরে ড্রাইভাররা আজকে সত্যি কথা বলতেছে। আমারও 2-5টা গাড়ি আছে, তারাও এসে হিসেব কিতাব দিচ্ছে। তা আগের তুলনায় তারাও হ্যাপি, আমিও হ্যাপি। হ্যাঁ ভাই, আগের মতন তো আর পুলিশের এখন বিট দেওয়া লাগতেছ না, চা খাতি দেওয়া লাগতেছ না, সাদা দেওয়া লাগতেছ না। এখন আমরা খুব হ্যাপি আছি। ভাই স্টুডেন্টের দাবি কি জানেন? শুধু সিট বেল্টটা বান্ধো আর আইন মেনে চলো, এটাই হচ্ছে কথা। এই যে বিগত কয়েকদিন স্টুডেন্টের রাস্তায় রয়েছে, কোনো জায়গায় কি বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে দেখেছেন বলেন দিন? না, এরম তো কোনোদিন শুনিনি। সবচাইতে বড় একটা বিষয় কি জানিস? আমার ওই যে 56-50-এর ড্রাইভার মাহাপুর, ও এসে বলতেছে ভাই আজ 4 বছর গাড়ি চালাই, কিন্তু আজ প্রথম যাত্রাবাড়ি গিলাস লাগাইয়ে ফয়ের 2 টাকা ভিক্ষে দিয়েছি ভাই, শুধুমাত্র স্টুডেন্ট পাওয়ারে। আমার শুনে বুকটা গর্বে ভরে গেল। ভাই আমার স্টুডেন্ট ভাই বোনরা যেরকম ভাবে কষ্ট করতেছে, যেভাবে দায়িত্ব পালন করতেছে, ইতিপূর্বে দায়িত্বশীলরা সবাই যদি এরকম দায়িত্ব নিয়ে কাজ করতো, তাহলে আন্দোলন সংগ্রাম করে আজকে দেশের এই পরিস্থিতি করা লাগতো না। তা তোরা যে টাকা পয়সা দিছিস আমি খুবই সন্তুষ্ট, বুঝতে পারলি? তা এই কদিন তো তোকে টিপটা হয়নি। তা আমার লেজো যে টাকাটা 800 টাকা 2 গাড়ির, সেটা আমি নিচ্ছি। আর এই টাকা ফিরে এনে ওই নাইদের 500 টাকা দিয়ে দিস এনে। আর সবচাইতে বড় কথা কি জানিস নাইদ? স্টুডেন্টরা যে কায়দায় নিয়ম শৃঙ্খলা ভাবে তোকে চলতে বলতেছে, তোরা সেই কায়দায় ড্রাইভাররা নিয়ম শৃঙ্খলা ভাবে চল, দেখবি দেশটা খুব সুন্দর ভাবে চলবে। হ্যাঁ ভাই, আমিও সেটাই করছি। আমরা যদি শান্তি শৃঙ্খল ভাবে না চলি, তাহলে কি দৈনিক স্টুডেন্টরা লেখাপড়া বাদ দিতে এসে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করবে? সচেতন নাগরিক হিসেবে তো সচেতনতাটা প্রথমে আমাদেরই হওয়া উচিত। হ্যাঁ ভাই, আর কোনোদিন ট্রাফিক আইন অমান্য করব না।